আফাপড়ি খায়, সিদ্ধি খায়, তারা এসে এমন আছে আমরা এই জায়গায় আছি, আপনার বাড়ি বহু দূর, আমরা ও তফাৎ রয়েছি, 2-10 জন এসে আমাদের কাছে কিছু টাকা দিতে হবে। সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মে বংশ পরম্পরায় শূকর পালন করে, যারা দেখাশোনা করেন। স্থানীয় ভাষায় এদের দাওয়াই বলা হয়। প্রতিটি পালে 2 থেকে 3 জন করে লোক থাকে। শূকর খুব সুশৃঙ্খলভাবে চলাচল করে। দাওয়াইরা মহাজনদের কাছ থেকে পাল বুঝে নিয়ে 8 থেকে 12 মাসের জন্য পরিবার পরিজন ছেড়ে বের হয়। রাতে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করে। এরকম একটি শূকরের পাল চোখে পড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের ইরিধানের জমিতে। কথা হয় সাতক্ষীরার অনুকূল বাড়ি নামের একজন দাওয়াইয়ের সঙ্গে। শূকর পালনের বিষয়ে জানা অজানা অনেক তথ্য নিয়ে আমাদের এই প্রতিবেদন। সম্পূর্ণ সবগুলো আমার করা লাগে। আচ্ছা, যদি আপনার এরকম হয় যে এগুলো আপনি ধরেন 2-4-5টা বিক্রি করে দিলেও মালিক ধরার কি কোনো কায়দা আছে? আচ্ছা আছে। কিভাবে ধরে এটা একটু বলেন। মালিকেরা আপনারই ধরেন মাল, এগুলো আমার বুঝ দিতে হবে না। যদি একটা নষ্ট হয়ে যায়, আপনার এই যে ফোনে যেমন দেখাচ্ছেন ওরকম আমার ফোনে দেখানি লাগে। তাই? আপনার নাম কি? আপনার নুকুচুকি ব্যবসা নাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অনুকূল বাড়ি। অনুকূল বাড়ি। আপনার বাড়ি কোথায়? বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা? সাতক্ষীরা ভাটকিলঘাটা। সাতক্ষীরা আরো মনে করেন যে তফাৎ, মেলা তফাৎ। আপনি এই কতদিন এই ব্যবসার সাথে জড়িত আছেন? এই ব্যবসায় আজকে দীর্ঘ 30 বছর। 30 বছর। তেমনি লাভজনক ব্যবসা, লাভটা ভালো নাকি? আপনার বেতন দেয় কত? আমার বেতন 3000 টাকা মাসে দেয়। মাসে 3000? তো এর মধ্যে নিজের মাল আছে আবার। আপনার সাথীরে 10,000 দেয়? ওরা হচ্ছে মাস। আর আপনি? আমি বছর কন্ট্রাক্ট। 1 বছর 365 দিন না শোধ হলে আমার মনে করেন যে ছাড়বে না। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে বলি, এই যে বাচ্চায় যে সাদা সাদা দেখা যাচ্ছে 2-4টে, এটার মধ্যে কি বিষয়? এই সাদাগুলোর কি দাম বেশি বা কম এরকম? না, ও হ্যাঁ, এই দেখেন এই একটা হয়েছে কিরাম ধরনের, দেখছেন? হ্যাঁ, এটা কিরাম হয়েছে, ওই দুটো হয়েছে কিরাম, গরু ছাগল যেরকম হয় না, ও ওইরকম। আচ্ছা, আর একটা বিষয়, এগুলো আপনার মূলত বড় হওয়ার পরে বিক্রি করে দেন আর কি? এগুলো কি সব খাওয়ার জন্যই? সব খাওয়ার জন্য। কেমন দাম? এক একটার দাম আসে? ছিল দাম, গরুর মাংসের দাম ছিল আপনার 700 টাকা 800 টাকা। এখন গরুর মাংস কোথায় এসে 500 টাকা 550 টাকা 600 টাকা। সব জিনিসের দাম কমে গেছে বাবা। আমাদের এরও দাম কমে গেছে, 14,000 টাকা মন চলে গেছে। 14,000 মন, তাতে কেজি আসে কত? আপনার 350 টাকা। 350 টাকা? 14,000 না, 16,000 টাকা এখনো মন আছে। 16,000 টাকা আছে। আচ্ছা, এই যে আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই অনুকূল বাবু, সেটা হচ্ছে যে আপনার এই ব্যবসায় যে মানে এই যে পালাপালি করেন, কখনো কোনো বড় ধরনের বিপদ বা কোনো সমস্যায় পড়ছেন আপনি? না, তেমন কোনো সমস্যায় পড়িনি। পড়ার ভিতরে ওই দেখা যাচ্ছে আছে কিছু মনে করেন না, জানেন, যারা ওই আফাপড়ি খায়, সিদ্ধি খায়, তারা এসে এমন আছে আমরা এই জায়গায় আছি, আপনার বাড়ি বহু দূর, আমরা ওই তফাৎ রয়েছি, 2-10 জন এসে আমাদের কাছে কিছু টাকা দিতে হবে, আমরা এই খাবো ওই খাবো। ওই জায়গাতে বিলিত টিকেটে শুয়োর একটা ধরে নিয়ে যাবে, আপনারা জানতে পারবেন না, এ তো কে খাবে? গরু ছাগল তো বাম করে, আর এটা কে খাবে? আপনারাই তো এখন সংবাদ দিয়ে দেবেন। আচ্ছা, আর একটা বিষয়, যে এটা গেল সমস্যা, আবার অনেক সময় সুবিধা টুবিধাও হয়, মানে এরকম কি আছে না তেমন সুবিধা নাই ব্যবসার, মানে আগে বেশি ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যবসা, এরকম কিছু কি নাকি? না, এরকম না। আবার হয়তো নীরবাই দেখা যাচ্ছে মালের দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। এগুলো আগে খ্রিস্টানরা খাইতো? এগুলো খ্রিস্টান এখনো খাচ্ছে। তো এখনো খাচ্ছে? তা এ কোথায় যাচ্ছে? আপনি একটা বড় একটা গরু ফুল দিচ্ছেন, আপনি মনে করেন বাজারে গোপালগঞ্জে হোক আর যে জায়গায় হোক, আপনি হাটে তুলে বেচতে পারছেন না, চলে যাচ্ছে ঢাকায়। ও কারা খাচ্ছ? আপনার মতন মানুষ বাবু, আমাদের মতন মানুষ খাতে পারছি না, চলে যাচ্ছে খ্রিস্টানের কাছে। এগুলো এরকম খ্রিস্টানরাই বেশি খায় আপনি বলতে চাচ্ছেন? বাইরে যাচ্ছে, চলে যাচ্ছে। তো ধন্যবাদ আপনাদের, জানলাম কিছু তথ্য আপনাদের কাছ থেকে। আচ্ছা, আর একটা বিষয়, এটা একটা মানে মা শূকর কয়টা বাচ্চা দেয় বছরে? 10টা পর্যন্ত হয়।
এই কয়বার বছরে কয়বার? দুইবার দেয়। 10টা পর্যন্ত এক একটা হয়? না না, ওই কারো 5টা 4 দিয়ে এরকম হয়, আবার একটাও হয়। ছাগলের যেরকম হয় এদেরও এরকম।